দুটো দিক থাকে, একটা হচ্ছে ডেবিট আর ক্রেডিট। ঠিক এখানেও পার্টিকুলার্সের একটা ঘর থাকবে, একটা থাকবে এটা ডেবিটের কলাম থাকবে, একটা ক্রেডিটের কলাম থাকবে। এটা এইরকম ছকটা ঠিক এইটুকু। আমি এটা আমার ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, এরকম মেশিনারি টু ক্যাশ, এরকমভাবে সবাই মিলে এক একটা করে জার্নালের মধ্যে সবাই একটা করে রয়েছে। তো থাকার সময় সাপোজ মনে হলো মেশিনারির একদিন টয়লেট পেয়েছে, ক্যাশ টয়লেটে চলে গেছে, মেশিনারি দাঁড়িয়ে রয়েছে বাইরে। নামগুলো বসাবে, অ্যাকাউন্টসের নামগুলো বসাবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট কি আমাদের? ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে লাইবিলিটি, বলেছি লাইবিলিটি হচ্ছে ক্রেডিট হবে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট সাইডে বসিয়ে দিলাম 4,20,000। আমরা আজকে ট্রায়াল ব্যালেন্সের একটা প্রবলেম সলভ করব। তো প্রবলেম সলভ করার আগে ট্রায়াল ব্যালেন্স কেন করা হয় বা ট্রায়াল ব্যালেন্সটা কী তাই সেটা একটু সংক্ষেপে বলে রাখি। সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানগুলো আমরা ফার্স্টে কী করি, ফার্স্টে জার্নালাইজ করি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানগুলোকে, তারপরে সেগুলোকে লেজারে পোস্ট করি। পোস্ট করার পরে যদি সেখানে কিছু এরার্স থাকে, সেই এরার্সগুলোকে আমরা ফাইন্ড আউট করার জন্য আমরা করি ট্রায়াল ব্যালেন্স। ঠিক কীরকম? ধরো আমাদের একটা, যেমন অনেকে মিলে একটা ভাড়া বাড়ি, পুরোনো দিনের যে ভাড়া বাড়িতে অনেক সিনেমায় আমরা দেখেছি, পুরোনো দিনে অনেক ভাড়া বাড়িতে অনেকজন মানুষ মিলে একসঙ্গে থাকতো, কমন টয়লেট থাকতো, সমস্ত কিছু কমন, মানে অনেকগুলো ঘর, ছোট ছোট ঘর, সেখানে একটা টয়লেট, তারপর প্রচুর লোক একসঙ্গে তাদের থাকা, একসঙ্গে এবার এই একসঙ্গে যে থাকা, এই থাকাটার ধরো নাম হচ্ছে, এই যে জায়গাটায় থাকছে সেটার নাম হচ্ছে জার্নাল। এবার এই জায়গায় যখন তারা থাকছে তাদের অনেক রকমের প্রবলেম হচ্ছে। প্রবলেম কীরকম না, একটা কমন টয়লেটে সেখানে কেউ এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে 2 ঘন্টা, জলের একটাই ট্যাপ বা দুটো ট্যাপ রয়েছে, সেখানে এসে জল নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো এই ধরনের সমস্যার থেকে সমাধান করার জন্য তাদেরকে হঠাৎ করে একটা স্কিম আসলো, রাতারাতি একটা স্কিম আসলো যে তোমাদেরকে এবার প্রত্যেকের জন্য নতুন করে ঘর দেওয়া হবে। তো প্রত্যেকে নতুন করে ঘর দেওয়া হবে, সেই স্কিমে কী করা হলো, প্রত্যেককে আলাদা আলাদা করে এক একটা অ্যাপার্টমেন্ট করে, প্রত্যেককে আলাদা আলাদা করে এক একটা করে ফ্ল্যাট তাদের নামে করে দেওয়া হলো বা তাদেরকে দেওয়া হলো। তো এই যে আলাদা আলাদা করে যে ফ্ল্যাটটা দেওয়া হচ্ছে প্রত্যেককে, সেই ফ্ল্যাটটা হচ্ছে এক একটা করে লেজার। তার মানেটা কি হলো, আমার ট্রানজ্যাকশানগুলোকে ফার্স্টে কোথায় রেখেছিলাম, ফার্স্টে একটা ভাড়া বাড়িতে রেখেছিলাম যার নাম হচ্ছে জার্নাল। সেখানে কীরকমভাবে থাকছে তারা, সেখানে তারা ক্যাশ, ধরো ক্যাশ রয়েছে, ক্যাপিটাল মেশিনারি, আমরা যেরকম জার্নাল করি ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, এরকম মেশিনারি টু ক্যাশ, এরকমভাবে সবাই মিলে এক একটা করে জার্নালের মধ্যে সবাই একটা করে রয়েছে। তো থাকার সময় সাপোজ মনে হলো মেশিনারির একদিন টয়লেট পেয়েছে, ক্যাশ টয়লেটে চলে গেছে, মেশিনারি দাঁড়িয়ে রয়েছে বাইরে। ঠিক আছে, এই প্রবলেম সলভ করার জন্য প্রত্যেককে আলাদা আলাদা করে অ্যাপার্টমেন্ট কীরকম দেওয়া হলো না, প্রত্যেকে একটা করে লেজার দেওয়া হলো। আমরা লেজার জানি, লেজারে প্রত্যেকের আলাদা আলাদা করে অ্যাকাউন্ট হয়, সেই অ্যাকাউন্টে প্রত্যেকে নিজের মতো নিজের শান্তিতে সেখানে থাকে। তো এই শান্তিতে থাকা পর্যন্ত ঠিক আছে, কিন্তু যেহেতু জিনিসটা রাতারাতি হয়েছে, তো রাতারাতি হওয়ার সময় হতে পারে সেখানে ধরো কারো বাসন চলে গেছে আরেকজনের ঘরে, কারো বাচ্চা চলে গেছে আরেকজনের বাড়িতে। এরকম ধরনের মিস্টেক্স যেগুলো হয়েছে, সেই মিস্টেক্সগুলো ফাইন্ড আউট করার জন্য আমরা কী করি না, আমরা করি ট্রায়াল ব্যালেন্স। ঠিক যেমন অ্যাকাউন্টসেও ঠিক সেরকম জার্নাল মানে কি, জার্নালে আমরা দেখেছি একসঙ্গে সব অ্যাকাউন্টসগুলোকে আমরা ডেবিট ক্রেডিট করে একসঙ্গে রাখি, দ্যাট ইজ জার্নাল। তারপরে লেজার মানে কি, লেজার মানে হচ্ছে টি অ্যাকাউন্ট করে প্রত্যেকটা লেজারের প্রত্যেকটা অ্যাকাউন্ট, সাপোজ ক্যাশ অ্যাকাউন্টের জন্য একটা আলাদা ঘর, ক্যাপিটালের জন্য একটা আলাদা ঘর, মানে প্রত্যেকটার জন্য একটা আলাদা আলাদা ফ্ল্যাট, এদের জন্য একটা আলাদা ফ্ল্যাট, মেশিনারির জন্য একটা আলাদা ফ্ল্যাট, এরকম আমরা করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে দেওয়া হয়ে গেল। কিন্তু তারপরে দেখা গেল ক্যাশের কিছু আইটেম ক্যাপিটাল নিয়ে চলে গেছে, মেশিনারির কিছু আইটেম ফার্নিচার নিয়ে চলে গেছে। হতেই পারে মানে যখন একসঙ্গে ক্যাওয়াস হয়েছে, সবাই মিলে একসঙ্গে হুড়োহুড়ি করে লেজারে ঢোকার পরে যদি এর জিনিস ওর কাছে চলে যায়, তখন সেই এরার্সগুলোকে, কার জিনিস কোথায় চলে গেছে, এরার্সগুলোকে বাছাই করার জন্য, ঠিকঠাকভাবে রাখার জন্য আমরা কি করব,
ট্রায়াল ব্যালেন্স করব। এই ট্রায়াল ব্যালেন্সটা হচ্ছে একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টে আমরা কি করি না, আমরা লেজারের যে ব্যালেন্সগুলো আছে, লেজার মানে লেজারে যখন সবাইকে পোস্টিং করা হয়েছে, সব পোস্টিং করার পরে সেখানে যে ব্যালেন্সগুলো রয়েছে সেই ব্যালেন্সগুলো ঠিকঠাকভাবে পোস্টিং করা হয়েছে কিনা ব্যালেন্সের, এবং ঠিকঠাক ব্যালেন্স রয়েছে কিনা অ্যাকাউন্টে, প্রত্যেকটা অ্যাকাউন্টে, সেইটা জানার জন্য আমরা করি ট্রায়াল ব্যালেন্স। তাহলে ট্রায়াল ব্যালেন্স ইজ আ স্টেটমেন্ট যেটা কি করে, যেটা চেক করে টু চেক দ্য ফাইন্যান্সিয়াল বা অ্যারিথমেটিক্যাল অ্যাকিউরেসি অফ লেজার ব্যালেন্সেস। তাহলে বোঝা গেল, তাহলে ট্রায়াল ব্যালেন্স কথাটা তো ঠিক, ট্রায়াল ব্যালেন্স রয়েছে, তার মানে এখানে কি আসবে, এখানে শুধুমাত্র লেজারের ব্যালেন্সগুলো আসবে। কোন ব্যালেন্সগুলো আসবে না, ক্লোজিং ব্যালেন্সগুলো আসবে। সমস্ত সেটেল হয়ে যাওয়ার পরে যে ব্যালেন্সটা থাকবে ক্লোজিং ব্যালেন্স বা বিডি ব্যালেন্স যেটাকে আমরা বলি, সিডিবিডি করে যে ব্যালেন্সটা আসে, সেই ক্লোজিং ব্যালেন্সটা আমরা নিয়ে আসবো কোথায়, ট্রায়াল ব্যালেন্সে। তাহলে এবার এই নিয়ে আসার সময় প্রত্যেকটা অ্যাকাউন্টের আমরা জানি কি, অ্যাকাউন্টসে দুটো দিক থাকে, একটা হচ্ছে ডেবিট আর ক্রেডিট। ঠিক এখানেও পার্টিকুলার্সের একটা ঘর থাকবে, একটা থাকবে এটা ডেবিটের কলাম থাকবে, একটা ক্রেডিটের কলাম থাকবে। এটা এই রকম ছকটা ঠিক এইটুকু, আমি এটা আমার এখানে ধরবে না বলে নিচে আমি এটা আলাদা করে রেখেছি, ঠিক আছে। ছকটা শুধুমাত্র এইটুকু, আবার দুটো নয় কিন্তু, শুধুমাত্র ছকটা এরকম হয়, পার্টিকুলার্স একটা অ্যামাউন্টের ঘর ডেবিটের, একটা অ্যামাউন্টের ঘর ক্রেডিটের। এবার আমরা কি করব, যে লেজার ব্যালেন্সের ডেবিট ব্যালেন্স রয়েছে সেটা আমরা ডেবিট কলামে লিখব, আর যে লেজার ব্যালেন্সের ক্রেডিট ব্যালেন্স রয়েছে সেগুলোকে আমরা ক্রেডিট ব্যালেন্স লিখব। তার ফলে কি হবে, টোটাল, যেহেতু আমরা ডাবল এন্ট্রি সিস্টেম করি, তার মানে জার্নালে আমাদের কি হয়েছে, ডেবিট কলাম আর ক্রেডিট কলাম জার্নালে মিলে গেছে। তো লেজার ঠিক যেহেতু জার্নাল করার সময় মিলে গেছে, সেহেতু লেজারে পোস্টিং করার সময় যদি সেখানে কোনো এরার হয়ে যায়, মানে শুধুমাত্র পোস্টিংয়ের জন্য যদি কোনো এরার থাকে, সেটা ট্রায়াল ব্যালেন্সে যদি ডেবিট আর ক্রেডিট মিলে যায়, আমরা জানবো যে না, লেজারে কোনো রকমের ভুলভাল পোস্টিং কিছু হয়নি। এটা একটা গেল। তাহলে এর উদ্দেশ্যটা কি না, এর উদ্দেশ্যটা হচ্ছে শুধুমাত্র অ্যাকিউরেট আছে কিনা জার্নাল করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে, অথবা জার্নাল থেকে লেজারে পোস্টিং করার সময় যদি কিছু ভুল হয়ে থাকে, সেই ভুলটা এখানে আমরা ফাইন্ড আউট করতে পারবো। হ্যাঁ, কিছু ভুল ট্রায়াল ব্যালেন্সেও ধরা পড়ে না। সেগুলো কী ভুল না, সেগুলো হচ্ছে এরার্স অফ প্রিন্সিপাল। কীরকম, দেখা গেল তুমি জার্নালে ভুলভাল এন্ট্রি করলে, ভুলভাল কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে রেভিনিউ এক্সপেন্ডিচার মানলে, রেভিনিউ এক্সপেন্ডিচারকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানলে, সেই ভুলকে তোমার ট্রায়াল ব্যালেন্সও ধরতে পারবে না। ট্রায়াল ব্যালেন্সে কী বলেছি, অ্যারিথমেটিক্যাল অ্যাকিউরেসি ধরবে অনলি, ঠিক আছে। অথবা কিছু আরেকটা আছে এরার্স অফ কমিশনে কী বলছে না, তুমি কোনো কিছুর অ্যামাউন্টই ভুল বসালে, কোনো কিছুর অ্যামাউন্টে বলবে, ট্রানজ্যাকশান রয়েছে 25,000, তুমি বসালে 2,500 টাকা, সুতরাং সেখানেও জার্নালও মিলে যাবে, লেজারেও তুমি ঠিকঠাক পোস্টিং করেছো, এবং ট্রায়াল ব্যালেন্সও মিলে যাবে। কারণ ডেবিট আর ক্রেডিট দুটো সাইডেই যদি ভুল থাকে, তার মানে অ্যাকাউন্টসে মানে অ্যাকাউন্টিং সিস্টেমে সেটা নালিফাই হয়ে যায়। সুতরাং এখানেও সেই ভুলটা ধরা পড়বে না। এরার্স অফ অমিশন মানে তুমি একটা ট্রানজ্যাকশানকে এন্ট্রি নিতেই ভুলে গেলে, বা তোমাদের কোনো বিজনেসের অ্যাকাউন্টেন্ট কোনো একটা ট্রানজ্যাকশানকে এন্ট্রি নিতেই ভুলে গেল, মানে জার্নালে ভুল। তার মানে জার্নালে যদি না আনে সেটাকে, তাহলে সেটা লেজারে আসবে না, লেজারে না আসলে ট্রায়াল ব্যালেন্স আসার কোনো প্রশ্নই নেই। তাহলে সেই ট্রানজ্যাকশানটা যদি কমপ্লিট অমিটেড হয়ে যায়, তাহলে সেখানেও ট্রায়াল ব্যালেন্সে সেই ভুলটা ধরা পড়ে না। আরেকটা এরার কি আছে না, কম্পেনসেটিং এরার্সটা কি, কম্পেনসেটিং এরার্স হচ্ছে যে এরার পরিপূরক ভুল, মানে একটার জন্য আরেকটা ভুল সেখানে পরিপূরক হয়ে যায়। যেমন ধরো তোমার কোথাও একটা 100 টাকার তুমি একটা ভুল এন্ট্রি করেছো, সেই 100 টাকার ভুল এন্ট্রিটাই তুমি আরেকটা জায়গায় আবার করেছো, দুটো ভুল মিলে একটা সঠিক পজিটিভ রেজাল্ট চলে আসে। দুটো নেগেটিভে যেরকম পজিটিভ রেজাল্ট চলে আসে, ঠিক সেরকম অ্যাকাউন্টেও হয়। তুমি একটা জিনিস, সাপোজ তুমি একটা ডেবিটে করেছো 100 টাকা ভুল, আবার ক্রেডিটে করেছো 100 টাকা ভুল, তাহলে এই 100 টাকা ভুল আর এই 100 টাকা ভুল দুটো মিলে কিন্তু দুদিকে সমান হয়ে যাবে। সুতরাং সেই ভুলগুলো আমাদের ট্রায়াল ব্যালেন্সে ধরা পড়ে না। এইটা গেল হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে কোন ভুল ধরা পড়ে না। এবার তাহলে ট্রায়াল ব্যালেন্স, আমরা একটা ট্রায়াল ব্যালেন্স করি, তাহলে করার পরে বুঝতে পারবো টোটাল ট্রায়াল ব্যালেন্সটা কীরকমভাবে হয়। দেখো আমার এখানে তোমাদের কোয়েশ্চেনে যেরকম থাকবে সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সটা এরকমভাবে দেওয়া থাকবে
প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া থাকবে, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট বলে দেওয়া থাকবে না। আমরা নেচার বুঝে আমরা সেটাকে কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট সেটা বসাবো। যেহেতু এটা জার্নাল থেকে লেজার হয়ে আসছে, অনেকে তোমরা ভাবতে পারো যে তাহলে লেজারের তো ব্যালেন্স দেখে আমরা কোনটা ডেবিট রয়েছে কোনটা ক্রেডিট রয়েছে বসালে হয়ে যায়, কিন্তু প্রবলেমে সেরকম দেবে না। প্র্যাকটিক্যাল জায়গায় হয়তো সেরকমভাবেই হবে, কিন্তু প্রবলেমে আমরা সেরকমভাবে পাবো না। প্রবলেমে কীরকমভাবে পাবো না, প্রবলেমে শুধুমাত্র অ্যাকাউন্টগুলোর নাম দেওয়া থাকবে, আমাদের সেই অ্যাকাউন্টগুলোর নেচার হিসেবে সেগুলোকে ডেবিট আর ক্রেডিট কোনটা কী সেটা বসাতে হবে। সাপোজ আমি একটা জিনিস উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট নর্মালি, ক্যাশ যেহেতু অ্যাসেট সেহেতু ক্যাশ অ্যাকাউন্ট সবসময় ডেবিট ব্যালেন্স থাকে। মেশিনারি অ্যাকাউন্টও অ্যাসেট, তাই এটা ডেবিট ব্যালেন্স হবে। ঠিক এই রকমভাবে ট্রায়াল ব্যালেন্সে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা হয়। ট্রায়াল ব্যালেন্সের রুলসটা কি, রুলসটা ধরো আমি যদি সাম করে একটা রুলস বলে রাখি, সেটা হচ্ছে অ্যাসেট, এক্সপেন্সেস, লসেস, ঠিক আছে, অ্যাসেট, এক্সপেন্সেস, লসেস, এগুলো হবে তোমার ডেবিট। আর লায়াবিলিটি, ইনকাম অর গেন, এটা হবে আমাদের ক্রেডিট। এটা হচ্ছে একটা নর্মাল ট্রায়াল ব্যালেন্সের অ্যাজাম্পশন, যে যত রকমের অ্যাসেট দেখবো, এক্সপেন্সেস দেখবো, লস দেখবো, এগুলোকে আমরা ডেবিট করব। আর তার সঙ্গে কি করব, তার সঙ্গে লায়াবিলিটি আর ইনকাম যেগুলো আছে সেগুলোকে আমরা ক্রেডিট করব। তাহলে এটা গেল। এবার তাহলে আমরা শুরু করি। কি শুরু করব না, আমরা ট্রায়াল ব্যালেন্সটা শুরু করব। আমরা নেচার দেখে দেখে প্রত্যেকটা ট্রায়াল ব্যালেন্সের ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে সেটা বসাবো। আমার এখানে ফার্স্টেই বলা আছে ইন দ্য বুকস অফ, হ্যাঁ ট্রায়াল ব্যালেন্সের ফার্স্টে লিখতে হবে ইন দ্য বুকস অফ, যে কোম্পানির নাম যার তুমি অ্যাকাউন্ট করছো, অ্যাজ অন যে ডেটে করছো সেই ডেটটা, এবং তার উপরে লিখবে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সটা অ্যাকচুয়ালি এখানে হয় ট্রায়াল ব্যালেন্স ইন দ্য বুকস অফ, এত আমি এখানে লিখে দিয়েছি, অ্যাকচুয়ালি ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অ্যাট ডেটটা এইখানে বসে, ঠিক আছে। ক্যাপিটাল ফার্স্টেই আমাদের এখানে আছে ক্যাপিটাল, তাহলে আমি বসালাম ক্যাপিটাল। শুধু জাস্ট নামগুলো বসাবে, অ্যাকাউন্টসের নামগুলো বসাবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট কি আমাদের, ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে লায়াবিলিটি, বলেছি লায়াবিলিটি হচ্ছে ক্রেডিট হবে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট সাইডে বসিয়ে দিলাম 4,20,000। ক্লিয়ার। নেক্সট আমাদের কি আছে, নেক্সট আছে ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড কি, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে আমাদের অ্যাসেট। অ্যাসেট কোন দিকে বসবে, ডেবিট সাইডে বসবে, সরাসরি বসিয়ে দেবে ডেবিট সাইডে। খুবই সোজা, ট্রায়াল ব্যালেন্স হচ্ছে সব থেকে সোজা আইটেম, এবং মার্কস ক্যারি করার জন্য এর থেকে বেস্ট জিনিস কিছু হয় না। ট্রায়াল ব্যালেন্স হাতে পেলে মানেই সঙ্গে সঙ্গে শুরু করে দেবে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে যদি 10-12 যাই থাকবে ফুল মার্কস। ক্যাশ ইন হ্যান্ড, তারপরে আছে আমাদের বিল্ডিং অ্যাকাউন্ট, দ্যাট ইজ অলসো অ্যাসেট। আচ্ছা আমি না পাশে পাশে লিখে দিচ্ছি কোনটা কি, তাহলে তোমাদের সুবিধা হবে। দিস লায়াবিলিটি, দ্যাট ইজ অ্যাসেট, দিস ইজ অলসো অ্যাসেট। তাহলে অ্যাসেট আমার কি হবে, বিল্ডিং অ্যাসেট কত আছে ডেবিট সাইডে বসাবো, 1,15,000 বসে গেল। নেক্সট আমি পরপর করব, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, এটা কি অলসো অ্যাসেট, সাইডে বসাই আমরা অ্যাসেট হিসেবে ট্রিট করি এটাকে। ক্যাশ অ্যাট ব্যাঙ্কে, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক 84,700 চলে গেল ক্যাশ অ্যাট ব্যাঙ্ক। নেক্সট আমাদের মেশিনারি আসছে। মেশিনারি কি, মেশিনারি অ্যাকাউন্ট, দ্যাট ইজ অলসো অ্যাসেট। যে জিনিস আমাদের কাছে, যে জিনিস আমরা ইউজ করে ফার্দার রেভিনিউ জেনারেট করতে পারি সেই জিনিসকে আমরা অ্যাসেট বলি, এবং যে জিনিস আমাদের কাছে থাকে ফর দ্য লং টাইম সেটাকে আমরা অ্যাসেট বলি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাসেটের ডেফিনিশন। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট অ্যাসেট, অ্যাসেট কত আমার 54,000 হলো এখানে। সান্ড্রি ক্রেডিটার্স, সান্ড্রি ক্রেডিটার্স কি, সান্ড্রি ক্রেডিটার্স কারা, যাদের কাছ থেকে আমরা পারচেস করেছি, কিসে পারচেস করেছি না ক্রেডিট পারচেস করেছি, তারা হচ্ছে আমাদের সান্ড্রি ক্রেডিটার্স। মানে কি, আমাদের টাকা ফেরত দিতে হবে, তার মানে তাদের কাছে আমরা লায়াবেল, মানে আমাদের এটা লায়াবিলিটি। কেউ যখন আমাদের কাছ থেকে টাকা পাবে তখন আমরা তাদের কাছে লায়াবেল, আমরা তাদেরকে টাকা দিতে হবে। যখনই এরকম কোনো কিছু আসবে যে না আমাদেরকে টাকা দিতে হবে কাউকে, দেন দ্যাট অ্যাকাউন্ট, আমরা সেই অ্যাকাউন্টগুলোকে কী করবো না, সেই অ্যাকাউন্টগুলোকে আমরা লায়াবিলিটি হিসেবে ট্রিট করবো। দ্যাট অ্যাকাউন্ট উড বি ট্রিটেড অ্যাজ লায়াবিলিটি। ওকে। সান্ড্রি ক্রেডিটার্স কত আছে 68,000, আমরা এখানে বসিয়ে দিচ্ছি সান্ড্রি ক্রেডিটার্স 68,000।
ক্রেডিট সাইডে। নেক্সট আসছে আমাদের ফার্নিচার, এটাও অ্যাসেট, ফার্নিচার অ্যাকাউন্ট দ্যাট ইজ অলসো অ্যাসেট। আচ্ছা এটা আমাদের লায়াবিলিটি, তাই তো, এটা আমরা লায়াবিলিটি বসালাম। অ্যাসেট আমরা কি বসবে, 11,000 আছে, 11,000 বসিয়ে দিলাম, 11,000। ঠিক আছে, নেক্সট আছে আমাদের কি, নেক্সট আছে রেন্ট। আচ্ছা এইবার অনেকক্ষণ পরে একটা এক্সপেন্সেস এসছে আমার কাছে, এটা কি এক্সপেন্সেস, তাহলে অল এক্সপেন্সেস আর ডেবিট। ডেবিট হিসাবে যদি হয় তাহলে রেন্টকে আমরা ডেবিট বসাবো, ডেবিটের সাইডে বসাবো। কত টাকা রয়েছে, 48,000 আমরা ডেবিট সাইডে বসালাম। নেক্সট আছে আমাদের কাছে কার। কার তো আমরা সবাই জানি তো অ্যাসেট ছাড়া আর কিছু না, কার যাদের কাছেই থাকে তাদের কাছে অ্যাসেট অবশ্যই, সুতরাং এটা আমাদের কাছে অ্যাসেট হিসেবে থাকবে। অ্যাসেট হিসেবে ট্রিট হলো আমাদের 68,000 হয়ে গেল, 68,000। নেক্সট আসছে আমাদের কাছে ওপেনিং স্টক। ওপেনিং স্টক, ওপেনিং স্টক কি, ওপেনিং স্টক গুডস। আর ওপেনিং স্টক আমাদের কী হিসেবে ট্রিট হয় না, আমরা এক্সপেন্সেস হিসেবে এটাকে ট্রিট করি। তাহলে ওপেনিং স্টক আমাদের কাছে 86,000। নেক্সট কমিশন। আচ্ছা এই কমিশনের ক্ষেত্রে আমি বলে রাখি একটুখানি, কমিশন যদি বলে না দেয় যে কমিশন ডেবিট মানে কমিশন রিসিভড অর পেড, কমিশন দুরকম হতে পারে, একটা হচ্ছে কমিশন রিসিভড, একটা হচ্ছে কমিশন পেড। যখন যেখানে বলে না দেবে সেটাকে আমরা পেড হিসেবে ধরবো, মানে আমরা এক্সপেন্সেস হিসেবে এটাকে ট্রিট করব। তাহলে এক্সপেন্স হিসেবে ট্রিট করলে এটা আমাদের কী হবে, ডেবিট সাইডে বসবে, বসিয়ে দিলাম ডেবিট সাইডে। রেটস অ্যান্ড ট্যাক্সেস, রেটস অ্যান্ড ট্যাক্সেস এটাও আমাদের ওয়ান কাইন্ড অফ এক্সপেন্সেস, তাহলে এটাকেও আমরা এক্সপেন্স হিসেবে ট্রিট করব এবং এটাকে বসিয়ে দেবো ডেবিট সাইডে। হলো, এবার আমি ওপাশে চলে যাই, এই পাশে আর ধরছে না, ওপাশে চলে যাই। এখানে আমরা বসাবো এবার পারচেজ আছে আমাদের কাছে, কি আছে, পারচেজ অ্যাকাউন্ট কত আছে আমার কাছে রয়েছে, পারচেজ কি, পারচেজ অলসো এক্সপেন্সেস। পারচেজ করলে কি হয়, টাকা বেরিয়ে যায়, এক্সপেন্সেস, তাহলে এটাকেও আমরা এক্সপেন্স হিসেবে ট্রিট করব এবং এটাও হবে আমাদের ডেবিট সাইডে। হলো ডেবিট সাইডে পারচেজ। তারপরে আসবে আমাদের ব্যাড ডেট। ব্যাড ডেট কি, ব্যাড ডেট লস। ব্যাড ডেট কোন জিনিসটা, ব্যাড ডেট হচ্ছে যদি আমাদের কাছ থেকে কেউ টাকা মেরে দেয় তাহলে সেটা হচ্ছে আমাদের ব্যাড ডেট। ডেটার্স তার কারা হয়, আমরা যাদেরকে বিক্রি করে তারা ডেটার্স হয়, ডেটার্স যদি টাকা মেরে দেয় তাহলে সেটা হচ্ছে আমাদের ব্যাড ডেট, সেটাই হচ্ছে আমাদের লস। তাহলে লস অ্যান্ড এক্সপেন্সেস আর ডেবিট, এটা হচ্ছে লস, তাহলে এটাকে আমরা বসাবো ডেবিট সাইডে 3,200 অনলি। এবার আমাদের আসবে সেলস, আমাদের ইনকাম। সেলস অ্যাকাউন্ট কি, ইনকাম, তাই তো, ইনকাম কি, ইনকাম অ্যান্ড গেইনস আর ক্রেডিট অ্যাকাউন্ট। তাহলে আমরা ক্রেডিটে বসাবো 1,96,000 বসালাম ক্রেডিটে। হলো, তারপর আমাদের আছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে যে কোনো ধরনের প্রভিশন, যে কোনো ধরনের প্রভিশন, যে কোনো ধরনের প্রভিশন হোক, রিজার্ভস হোক, ফান্ড হোক, যে কোনো কিছু বলে দেখি এরকম ধরনের সবগুলো হচ্ছে আমাদের লাইবিলিটি। সবগুলো ধরে আমরা লাইবিলিটি বসিয়ে দেবো। কেন, কীভাবে, সেটা প্রভিশন যখন বলবো, ডিসকাস করবো, তখন প্রভিশনে আমরা বলে দেবো। একটা মানে ছোট করে একটু সংক্ষেপে বলে রাখি, সেটা হচ্ছে প্রভিশন মানে হচ্ছে কোনো একটা এক্সপেন্সেসের জন্য আমরা আগামী কিছু টাকা আমাদের কাছ থেকে সরিয়ে রাখছি। আমরা জানি না এক্সপেন্সেসটা হবে কি হবে না, যেহেতু আমরা আগে কোনো এক্সপেন্সের জন্য টাকা সরিয়ে রাখছি সেটাকে আমরা লায়াবিলিটি হিসাবে ট্রিট করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 800 লায়াবিলিটি ক্রেডিট সাইডে বসে গেল। নাও ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি বলেছে, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, কিসের উপর ডেপ্রিসিয়েশন সেটা বলে দেবে। ডেপ্রিসিয়েশন অন মেশিনারি যদি এমনি নাও বলে দেয় কোনো অ্যাসেটসের উপর, ডেপ্রিসিয়েশন অলওয়েজ অ্যাসেটসের উপরে হয়, শুধু ডেপ্রিসিয়েশনও বলতে পারে, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে এক্সপেন্সেস। ঠিক আছে, ডেপ্রিসিয়েশনকে এক্সপেন্সেসও বলতে পারো, না বলে ডেপ্রিসিয়েশনকে লসও বলতে পারো, যা খুশি বলতে পারো। ডেপ্রিসিয়েশন সেটা হচ্ছে আমাদের ডেবিট সাইডে বসবে 6,800 টাকা, ডেবিট সাইডে বসালাম। নেক্সট ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স প্রিমিয়াম। ইন্স্যুরেন্স মানে হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম যেটা আমাদেরকে পে করতে হয় সেটা হচ্ছে আমাদের এক্সপেন্সেস, এক্সপেন্সেস অলওয়েজ ডেবিট, তাহলে এটাকে আমরা বসালাম ডেবিট সাইডে। হলো, এরপরে জেনারেল এক্সপেন্সেস আছে, জেনারেল এক্সপেন্সেস, জেনারেল এক্সপেন্সেস কত আছে, তো এক্সপেন্সেস বলেই দিয়েছে নাম এক্সপেন্সেস, 800 বসাবো ডেবিট সাইডে। সান্ড্রি ডেটার্স, সান্ড্রি ডেটার্স, আচ্ছা ক্রেডিটার্স যাদের কাছ থেকে পারচেস করেছিলাম তারা আমাদের লায়াবিলিটি, কারণ তাদেরকে আমাদের পে করতে হবে। আর ডেটার্স যেটা হচ্ছে যাদেরকে আমরা সেল করেছি তাদেরকে তাদের কাছ থেকে আমি টাকা পাবো, যখন কারো কাছ থেকে টাকা পাবো সেটা আমাদের অ্যাসেট হিসেবে ট্রিট করি। আর টাকা পেয়ে গেলে ইনকাম, আর পাবো দ্যাট ইজ অ্যাসেট। আর যখন আমরা খরচা করে ফেলি
মানে কারো কাছ থেকে পারচেস করেছি, আমি দিয়ে দিয়েছি, টাকা দিয়ে দিয়েছি, সেটা এক্সপেন্সেস, বাট টাকা তাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে লায়াবিলিটি। এটা যেন খুব ভালো করে মাথায় থাকে, অনেকের এই জায়গাটা গুলিয়ে যায়। তাহলে সেটা আমাদের কি হবে? এটা আমাদের অ্যাসেট, এগুলো সব অ্যাকাউন্ট হবে, এগুলো সব অ্যাকাউন্ট হবে, ঠিক আছে। ডিটেলস অ্যাকাউন্ট 16,200 আমি বসিয়ে দিলাম 16,200। ওকে, নেক্সট রিজার্ভ ফর ডাউটফুল ডেট, আবার সেই রিজার্ভ ফর ডাউটফুল ডেট, রিজার্ভ ফর ডাউটফুল ডেট। যা বললাম, রিজার্ভ প্রভিশন যা কিছু পাবে ধরে ক্রেডিট সাইডে বসিয়ে দেবে, কারণ এটা আমাদের লায়াবিলিটি ক্রিয়েশন অফ লায়াবিলিটি। আমরা লায়াবিলিটি ক্রিয়েট করে রাখছি কিসের জন্য? না ফিউচার এক্সপেন্সেস বা লসের জন্য আমরা একটা লায়াবিলিটি এখন থেকে প্রভিশন করে রাখছি বা ক্রিয়েট করে রাখছি। সেই জন্য এই ফান্ডগুলো তৈরি করা হয়। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ফান্ড হোক, রিজার্ভস, এনি কাইন্ড অফ রিজার্ভস, জেনারেল রিজার্ভ, যা কিছু আছে না কারণ যত ধরনের রিজার্ভস, প্রভিশন, এই ধরনের কোনো আইটেম দেখবে সমস্তগুলো আমরা আমাদের প্রফিটের পার্ট থেকে বা আমরা এখন থেকে আগের থেকে কিছু টাকা সরিয়ে রাখি, সেগুলো আমাদের লায়াবিলিটি ট্রিট হয়। ওকে, তাহলে আমাদের এখানে 7,300 লায়াবিলিটি ক্রিয়েট হলো। Then salaries, expenses, then salaries account, that is expenses। তাহলে এক্সপেন্সেসটা আমাদের কি হবে? এক্সপেন্সেস হবে আমাদের ডেবিট। তাহলে হয়ে গেল এটা এরপর আছে ইন্টারেস্ট রিসিভড। রিসিভড আছে কত? ইন্টারেস্ট রিসিভড কি? ইন্টারেস্ট রিসিভড হচ্ছে ইনকাম। তাহলে ইনকাম কোথায় বসবে? ক্রেডিট সাইডে 20,600। এইবার আমরা টোটালটাকে কাস্টিং করব, টোটালটা ট্যালি করার পরে যদি ডেবিট সাইড আর ক্রেডিট সাইড যদি মিলে যায়, তাহলে আমরা বুঝবো যে না, আমাদের লেজার বা জার্নাল থেকে লেজার যেটা পোস্টিং করেছি সেই পোস্টিংয়ে যদি কোনো এই যে 4-5 রকমের ভুলের কথা বলেছিলাম আমি শুরুতে, যে ট্রায়াল ব্যালেন্সে যে ভুলগুলো ধরা পড়ে না, সেই ভুলগুলো যদি না থাকে, তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে জার্নাল থেকে লেজারের পোস্টিং ঠিকঠাক হয়েছে এবং লেজারও ঠিকঠাকভাবে করা হয়েছে, যদি এইখানে এই তোমার ডেবিট সাইড আর ক্রেডিট সাইড যদি ট্যালি করে যায় তো। আর তারপর আমরা কি করি? তারপর এই যে ট্যালি করার পরে টোটালটাকে ডেবিট সাইড আর ক্রেডিট সাইড টোটাল হয়ে যাওয়ার পরে ট্রায়াল ব্যালেন্স দেখে আমরা কি করি? ফাইনাল অ্যাকাউন্ট করি। ফাইনাল অ্যাকাউন্টে ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করা থেকে করি আমরা। কীরকম দেওয়া থাকে আমাদের কাছে? একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে, কারণ জার্নাল হয়ে গেছে, লেজার হয়ে যাওয়ার পরে আমরা অ্যারিথমেটিক অ্যাকুরেসিটাও চেক করে নিয়েছি। এবার আমরা ফাইনাল অ্যাকাউন্টের দিকে মুভ করবো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের দিকে মুভ করবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের। আচ্ছা, এটা টোটাল করে আসছে 7,12,700, ঠিক আছে, 7,12,700 বোথ সাইড, 7,12,700 দিস ইজ ওকে। তাহলে এই হচ্ছে কমপ্লিট ট্রায়াল ব্যালেন্স। তো যতগুলো প্র্যাকটিস সিরিজ হবে এবার ট্রায়াল ব্যালেন্স, এরপরে আমি ফাইনাল অ্যাকাউন্ট করাবো, তারপরে পার্টনারশিপ, তারপরে কোম্পানি, এইভাবে আমি প্র্যাকটিস সিরিজগুলো পরপর ভিডিওগুলো চালু করব। ওকে, থ্যাংক ইউ।